আপনি কি সারাদিন ক্লান্ত অনুভব করেন, শরীর দুর্বল, মাথা ভার, চোখে ঝাপসা দেখছেন, কোনো কাজেই মন বসে না? তাহলে মিলিয়ে নিন আপনার অ্যানিমিয়া আছে কিনা। আর বিস্তারিত জানুন এই সমস্যার সমাধান সহজেই কিভাবে করবেন। আমাদের মানব শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত। প্রতিটি কোষ এক একটি কারখানার মতো। আমাদের রক্তে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা নামে এক ধরনের কোষ থাকে। এই রেড ব্লাড সেল বা আরবিসি এর মধ্যে থাকে হিমোগ্লোবিন। আমরা যতক্ষণ বেঁচে থাকি আমাদের ফুসফুস প্রশ্বাস নিঃশ্বাস চালাতে থাকে। বাতাস থেকে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে, তখন এই আরবিসি অক্সিজেনকে ধরে নিয়ে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। কোষ এই অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করে, ফলে আমরা শক্তি পাই। রক্তে পর্যাপ্ত পরিমাণে আরবিসি বা হিমোগ্লোবিন যদি না থাকে, তাহলে ফুসফুস থেকে অক্সিজেনকে ধরে নিয়ে কোষে কোষে পৌঁছে দিতে পারবে না। কোষে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, যথেষ্ট পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারবে না। তখন আমরা দুর্বল অনুভব করব। এক কথায় অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো রক্তে অবস্থিত রক্তকণিকা রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। ফুসফুস থেকে অক্সিজেনকে ধরে নিয়ে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেনকে ডেলিভারি দেওয়ার কাজ করছে রেড ব্লাড সেল। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এর রিপোর্ট অনুযায়ী দেখা গেছে ভারতে প্রায় 57% মহিলা এবং 25% পুরুষ এই অ্যানিমিয়ায় আক্রান্ত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী রক্তে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে 13 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। কয়েকটি লক্ষণ বলছি, এগুলো থাকলে আপনি বুঝবেন আপনার অ্যানিমিয়া আছে কিনা। শর্টনেস অফ ব্রিদিং, আপনি অনেক দ্রুত প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, তাও মনে হচ্ছে এটা যথেষ্ট হচ্ছে না। কারণ কোষে যথেষ্ট পরিমাণ অক্সিজেন না পৌঁছানোর কারণে কোষ সিগন্যাল দিচ্ছে আরও অক্সিজেন পাঠাও, তখন ফুসফুস তার কাজ বাড়িয়ে দেবে। বাতাস থেকে বেশি বেশি অক্সিজেন নিয়ে ফুসফুসের মাধ্যমে শরীরের ভিতরে পাঠানোর চেষ্টা করবে, তাই শ্বাস প্রশ্বাস দ্রুত চলবে। কিন্তু তারপরেও যথেষ্ট অক্সিজেন কোষে সাপ্লাই দিতে পারবে না, কারণ ফুসফুস থেকে অক্সিজেন কোষে কোষে বয়ে নিয়ে যাবে সে আরবিসি বা হিমোগ্লোবিনের কমতি আছে রক্তে। মানে ফুসফুস তার কাজ ঠিক মতোই করছে, তবে কোষে কোষে ডেলিভারি দেওয়ার জন্য আরবিসি এর পরিমাণ কম। এর সাথে বুক ধড়ফড় করা লক্ষ্য করা যাবে, কারণ হার্ট রেট ইরেগুলার হবে, কখনো খুব বেশি আবার কখনো খুব কম। চোখের নিচের পাতায় টেনে দেখলে ফ্যাকাশে দেখাবে, বা ওই ব্যক্তিকে দেখতে ফ্যাকাশে বা জন্ডিসের রোগীর মতো দেখাবে কিছুটা। রক্তের রং যে লাল, তার জন্য দায়ী হলো রেড ব্লাড সেল এর মধ্যে থাকা ওই হিমোগ্লোবিন। এছাড়াও মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার অ্যানিমিয়া হয়েছে। অ্যানিমিয়া হওয়ার বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ নিয়ে আলোচনা করছি। রেড ব্লাড সেল তৈরির জন্য কাঁচামাল হলো ভিটামিন B12, আয়রন ও ফলিক অ্যাসিড। এগুলো শরীরে ঘাটতি দেখা দিলে অ্যানিমিয়া দেখা যায়। যদি কারো ম্যালেরিয়া হয়ে থাকে বা শরীরের অন্য কোনো রোগ হয়ে থাকে যার কারণে শরীরের ভিতরে রক্তক্ষরণ ঘটে, তাহলে অ্যানিমিয়া দেখা যায়। পেটের ভিতর যদি কৃমি হয়, বিশেষ করে শিশুদের, এটাও একটি অ্যানিমিয়ার কারণ হয়ে দাঁড়ায়। মাসিকের সময় মেয়েদের সাধারণত 30 থেকে 50 মিলিলিটার রক্তক্ষরণ হয়। এর থেকে বেশি অস্বাভাবিক রক্তক্ষরণ দেখা দিলে অ্যানিমিয়া দেখা যায়। অন্য কোনো রোগের কারণে যদি ওষুধ সেবন করে থাকেন, তাহলে সেই ওষুধের সাইড এফেক্ট হিসেবে অ্যানিমিয়া দেখা দিতে পারে। ওই ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার স্বাভাবিক হয়ে যায়। যদি জেনেটিক কিছু সমস্যা থাকে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, তখন অ্যানিমিয়া হবে, কারণ এই রোগগুলোর কারণই হলো ত্রুটিপূর্ণ আরবিসি। এই লক্ষণগুলো শরীরে লক্ষ্য করলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেওয়া ভালো। অ্যানিমিয়ার হাত থেকে মুক্তি পেতে বিজ্ঞান ভিত্তিকভাবে কি খাবেন এবং কি খাবেন না বিস্তারিত জেনে নিন। প্রতিদিন খাবারে কিছু আয়রন সমৃদ্ধ খাবার রাখুন। রেড মিট, মুরগির কলিজা অর্থাৎ পশুর বিভিন্ন অর্গান জাতীয় খাবার, বিভিন্ন মাছ ও ডিমের কুসুম,
আর উদ্ভিজ উৎস হিসেবে সবুজ শাকসবজি যেমন পালং শাক, ফুলকপি, গাজর, মিষ্টি আলু খান। ছোলা, মসুর, বিভিন্ন ডাল শস্য, সয়াবিন বীজ, কুমড়ো বীজ, রাজমা, বিনস, লেগুম জাতীয় খাবার ও সব রকম বাদাম, সাথে বিটরুট রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। আর হ্যাঁ, খেজুর খেতে ভুলবেন না। প্রতিদিন অন্তত সকালে 5 থেকে 7টি করে খেজুর খান। গবেষণায় দেখা গেছে আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার মিশিয়ে খেলে শরীরে আয়রন শোষণ বৃদ্ধি পায়। তাই ভিটামিন সি পেতে কিছু সাইট্রাস জাতীয় ফল খান। বিভিন্ন ধরনের লেবু, আমলকি ও পেয়ারা খান প্রতিদিন। ফলিক অ্যাসিড ও ভিটামিন বি12 পেতে কলা, ডিম, দুধ ও দুগ্ধ জাতীয় খাবার খান। কি খাবেন না? চা, কফি কখনোই খাবারের সাথে পান করবেন না, কারণ এগুলো খাবার থেকে শরীরে আয়রন শোষণে বাধা দেয়। তাই যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি খেতেই হয় তাহলে খাবার খাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা পর পান করুন। পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলেরই খাদ্য তালিকায় নজর দিন। শিশুদের পুষ্টিতেও নজর দিন। টিনেজ মেয়েদের ও গর্ভবতী মহিলাদের প্রয়োজনে আয়রন সাপ্লিমেন্ট নিতে হয়। গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় আয়রনের চাহিদা 50% বৃদ্ধি পায়। গর্ভস্থ বাচ্চার নিউরাল টিউব গঠনের জন্য ফলিক অ্যাসিড ও ভিটামিন বি12 অনেক গুরুত্বপূর্ণ। আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।